আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। আমাদের ইংরেজিতে ফেল করানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। দেখ, আমরা ঝর্ণায় যে কারণে বসেছি, মাস্টারমশাই যতক্ষণ এসে আমাদের দাবি মেনে নেবে, আমরা কোনো রকমভাবে ঝর্ণা তুলবো না। দুপুর হয়ে গেলে কি হবে? তোর খিদে পাক পাক, কোনো অসুবিধা নেই। আমাদের সংগ্রাম এইভাবে চালিয়ে চল। এই কাজ দিবি তো? আরে আমরা বলেছি তখন দুজন দেবাই, তুই দিবি? হ্যাঁ দেব। তাহলে ঠিক আছে, চালা। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আপনি দেখছেন কলকাতা টিভি ভাড়াটাঙ্গা থেকে দুয়াইলা চক্রবর্তী। আপনি জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়েছে। যেসব ছাত্রছাত্রী আজ ফেল করেছে তারা আজ রাস্তায় ধন্যায় হয়েছে। তারা কি কারণে ধন্যায় হয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ খুকি, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। হ্যাঁ আমি কি বলি, তুমি কি কারণে আজ ধন্যায় হয়েছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু ইংরেজিতে আমাকে ফেল করে হচ্ছে। হ্যাঁ। কেন? এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব দাও। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক মানে এইচএস, তাই তো? না স্যার, উচ্চ মাধ্যমিক। কি এইচএস আর উচ্চ মাধ্যমিক জানো না? হ্যাঁ, আচ্ছা খুকি, আমি এক কাজ করবো, বলো এইচএসের ফুল ফর্মটা কি বলবো? এইচএস এর ফুল ফর্ম। এইচএস ফুল ফর্ম। এইচএস এর ফুল ফর্ম কোন কামড়া ছোটটা ধরে না। এইচএস এর ফুল ফর্ম, হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম, হ্যাঁ, হ্যাঁ। এইচএস এর ফুল মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। হ্যাঁ খুকি, তুমি ওঠো তুমি ওঠো। হ্যাঁ বলে কি খুকি, তুমি আজ কি কারণে ধন্যায় করেছো? দেখুন স্যার, আমি প্রতিদিন রাত্রে ঘুমাই না। আচ্ছা। ছেলেদের কাছে ইংরেজিতে এসএমএস করি। হ্যাঁ। আমি ফেল করলাম কিভাবে? আচ্ছা তুমি তাহলে ইংরাজি ফেল করেছো? হ্যাঁ। আচ্ছা ইংরাজিতে তুমি আমলা বানান বলো। কি বানান স্যার? আমলা। এইসব কি বলা কথা ছিল বলতো? আরে এটা সমস্ত বলে দেয় না। আমরেলা আমরেলা আমরেলা, এ মেরে ছেলে মেলে আমরেলা, এ মেরে ছেলে মেলে আমরেলা, আমরেলা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমরেলা আমরেলা, এ মেরে ছেলে মেলে আমরেলা, আমরেলা আমরেলা। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এর আমলা বানান হলো। হ্যাঁ। আর দেখতে পাচ্ছি দাদা ভাই বসে, দাদা ভাই দেখি দেখতে পাচ্ছি চলে যাবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ আজ তুমি কি কারণে ধন্যায় হয়েছো? আমি কি কারণে ধন্যায় বলেছি? হ্যাঁ ওরা আমাকে ডেকে এনে বলেছে ওই ধন্যায় বসেছি। বাবা তোমার ডেকে এনেছে? হ্যাঁ। আচ্ছা ভালো কথা ভালো কথা। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? এই হ্যাঁ আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? আরে উচ্চ মাধ্যমিক বলে দে না, উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে তো পড়াশোনা করছি। আচ্ছা 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 তোমার তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নামটা বলি? বলো বলো। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী শ্রীচরণসু পত্রের প্রথমে প্রণাম নিবিজা। ঠিক বলেছি। চলো তুই এক কাজ কর, তুই আজকে সাংবাদিক কর আর ঘরে চলে যা। না আমি ওইটা পারবো না, কারণ এটা তো আমার বাপ ঠাকুরদারা খুব আদরের নাম জানো। আচ্ছা আচ্ছা। কারণ আমি তো সাঁড়াসাঁড়ি কোটালের মাঝখানে হয়েছিলাম, ওই জন্য আমার ঠাকুরদার তেড়েল গুলো এই নামটা রেখেছে। ভালো বড় ভালো বড়। আচ্ছা এক কাজ করো, তুমি একটা কবিতা বলো। কবিতা? হ্যাঁ। আচ্ছা বোটর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? মাথায় কিচ্ছু বইয়ের কবিতা। ও আচ্ছা, ওটা কবিতা না তো, ওটা তো ছড়া। ছড়া ছড়া? হ্যাঁ। কি খাচ্ছে কি? কেন আমি তো বিমল শ্যামল পরিমল অমল এই সব খাই তো। শিক্ষা তোমার উন্নতি হচ্ছে। হ্যাঁ বলো ছড়া বলো। আচ্ছা ছড়া বলি, বলো বলো। এক যে ছিল রাজকন্যা। আচ্ছা আচ্ছা। মেঘবরণ কেশ। আচ্ছা আচ্ছা। আর পকেট আমার খালি করে হইল নিরুদ্দেশ করো। আর কাজ করো, তোমার ধর্ণা তুলবে না পুলিশটা তুমি বাধ্য হবে কিন্তু। না না দেখুন স্যার, আমরা কত কষ্ট করে পড়াশোনা করছি, প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু ভবতরণ সে কোনোদিন স্কুলে যায়নি। আচ্ছা। পাস করে কিভাবে? সে ভোজন কই? সে ভোজন সে এখানে নেই, সে তো বাড়িতে। তার বাড়ি কোথায়? কেন চন্দনপুরে? চন্দনপুর? হ্যাঁ আমি জানি না। ও স্যার আমরা নিয়ে যাবো। তুমি নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে আমরা সরাসরি চলে যাবো কোথায়? সেই সেই ভবতরণের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাস করে ঘেমে হচ্ছি চ্যান। কি আনন্দ রে পাস করে ঘেমে হচ্ছি নাড়ু করে ঘরে ঘরে নাড়ু করে
ঘরে ঘরে চাই যদি কি আনন্দ দেখে ঘরে গেলে জন্য আনন্দ ঘরে আমার সঙ্গে থাকো তুমি ধরে হতো না আসি মোরা বাবার আনন্দ দাদা আমি 8 বছর ধরে একখানে এসেছি লকডাউন করছে লকডাউন করতে আমি পাশ করে গেছি আমাদের গ্রামে ছেলেরা বলছে তুই 8 বছর এক ক্লাসে ছিলি এখন পাশ করলি তুই আমাদের মিষ্টি খাওয়া আমার কাছে মিষ্টি টাকা নেই লোকের গাছের গোড়ায় তো নারকেল গুড়িয়ে নিয়েছি নারকেল নাড়ু দেবো বলে আমরা নারকেল নাড়ু খাবো না আমাদের জন্য অন্য ব্যবস্থা কর আমি লোকের হাতে পায়ে ধরে একটা 100 টাকা 125 টাকা উড়ানের বোতল নিয়েছি যদি কেউ নারকেল নাড়ু না খায় এক প্যাক করে উড়ান খাবে আজ আমাদের খুব গর্বের দিন কারণ আমার স্কুলের স্টুডেন্ট ভবতরণের সমস্ত বিষয় লেটার পেয়ে পাস করেছে তাই গর্ব আমাদের মধ্যে ভরে উঠছে সেজন্য স্কুল পক্ষ থেকে একটি মিষ্টি মুখ করে দিয়েছি হ্যাঁ খুঁজি এইটা কি ভবতনের বাড়ি এইটাই ভবতরণ বাড়ি তাহলে আমার চলে গেলাম সেই সরাসরি সেই ভবতনের বাড়ি দেখতে পাচ্ছেন ইমরান দাঁড়িয়ে আছি ওনাকে জিজ্ঞেস করে দেখবো উনি ভবতরণ কে হয় হ্যাঁ তুমি কি ভবতনের বোন তা হচ্ছে না কেন আমি ভবতরণের স্কুল টিচার আচ্ছা সরি সরি তুমি তাহলে ভবতনের টিচার হ্যাঁ। আচ্ছা এই ভবতনের মধ্যে কি জানতে পারি অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নমস্কার নমস্কার এটা কি আন্টি এটা মাইকা ফোন হ্যাঁ মাইকা তুমি কি বলবো আচ্ছা তোমার নামটা বলো নাম হ্যাঁ তোমার নাম নাম ভবতারণ খুব সুন্দর নাম জলের মতো নাম আচ্ছা এক কাজ করো তোমার নামের বাংলা বানানটা করো দেখেছে কিরম বেড়ে ফেলতে দেখেছি বাংলা বানান হ্যাঁ বাংলা বানান ভবতারণ ভবতারণ বানান বলুন হ্যাঁ বানান ভেটকি মুখো পেছনে শুনল হাঁটু ভাঙা দল পেছনে শুনোটা কি রে আমি শিক্ষিত ছেলে তোদের শূন্য রব বললে লোক খারাপ বলবো এই জন্য বলছি পেছনে শূন্য রব ও ব্যাপক জ্ঞান ব্যাপক জ্ঞান দেখুন ম্যাডাম ব্যঞ্জন মনে ঠিক মতন বলতে পারছে না একে কে পাস করিয়েছে তুই তাই পাস করছি তুই ফেল করছি তুই বড় বড় কথা বলবি কেন আচ্ছা ভবতরণ আমি যতটা শুনেছি তুমি কোন স্কুল যেতে না কেন স্কুলে যেতে না কোন মহাপুরুষ বলেছিল রোজ এক জায়গায় যেতে নাই তাতে তোমার ইজ্জত কমে যাবে আচ্ছা ভবতরণ কি ওই মহাপুরুষের নামটা বলবে মহাপুরুষ পলাতক আচ্ছা ভবতরণ তুই তো কোনোদিন পড়তে বসিস না পরে খেলে পড়তে বসিস কেন তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি নাকি সারা বছর বাথরুমে ঢুকে বসে থাকবি দেখুন ম্যাডাম পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে তুই তো পাস করছিস তুই তো ফেল করছিস আচ্ছা খুকি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম হ্যাঁ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা তা ওটা খোলা হতে পারলো না তোর বই থেকে ডায়লগ ছিল এক জিনিস সবসময় ঢাকা থাকলে ভেসে যাবে ওই জন্য খোলা থাকলে হাওয়া বাতাস পেতিস আচ্ছা ভবতরণ তুই পরীক্ষা পাস করে কতটা খুশি গর্ভবতী কি বলে তুমি গর্ভবতী মাও গর্ভবতী তোমার মা গর্ভবতী আমাদের স্কুলে আসুত্তপ স্যার বাসুত্তপ স্যার ম্যাডাম সবাই গর্ভবতী দেখুন স্যার গর্ভবতী ভালোভাবে বলতে পারছি না বলছে গর্ভবতী আচ্ছা ভবতরণ কি আচ্ছা ভবতরণ বলো তো রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন ভগবান টজ মেরে দেখে নাই কোথায় শূন্য আছে কি হয়েছে হ্যাঁ ভগবানের টস হ্যাঁ ওই জন্য তো দেখে নিচ্ছি কোথায় শূন্য আছে জানে না আচ্ছা ভবতরণ কি একটা গাদার সামনে এক বালতি জল আর এক বালতি মদ রাখা হলো সেই গাদাটি মন না খেয়ে জল ছিল এতে তুমি কি শিক্ষা পেলে যে মদ খায় না সে গাধা আচ্ছা মদ খায় তো মতন ক্যামেরা বলা আচ্ছা ভবতরণ স্যার তোকে প্রশ্ন করছে তুই উত্তর দিচ্ছিস ম্যাডাম তোকে প্রশ্ন করছে উত্তর দিয়ে দিচ্ছিস আমি তোকে প্রশ্ন করবো উত্তর দিতে পারবি ফোন করো আমার পূর্ণ করবে হ্যাঁ করবে তুই কি বলবি আচ্ছা বলতো আমাদের হৃৎপিণ্ডের কাজ কি আমাদের হৃৎপিণ্ডের কাজ কি হ্যাঁ। সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধরাস ধরাস করবে দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করলো যে আমাদের হৃৎপিণ্ডের কাজ কি তো উত্তর দিচ্ছে কি সুন্দরী মেয়ে দেখলে বুক ধরা দেওয়া করা তাতে তো তুমি ইয়ং ছেলেদের জিজ্ঞেস করবে সুন্দরী মেয়ের সামনেতে গেলে বুক ধরাস ধরাস করবে আচ্ছা ভবতরণ কি তোমার বাবার বয়সটা বলো হ্যাঁ বাবা বয়স হ্যাঁ বয়স আমার যা বয়স আমার বাবা তাই বয়স তোর যা বয়স তোর বাবা তাই বয়স তা আমি জন্ম নেওয়ার পরও তো আর বাবা হয়েছে নাকি না আমার জন্ম হওয়ার আগে থেকে
তাহার বাপ বাবা হয়েছিল দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করিয়েছে? আর কোনো কথা আমি এখন ওর কোনো বলবো কি বলবো বলবে আমি এখন বলো 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 বলবো হ্যাঁ বলো আমি বলি হ্যাঁ, বলো। আমরা কাঁদলে চোখেতে জল পড়ে হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কাঁদলে চোখে জল পড়ে, হাসলে দাঁত খুলে পড়ে না কেন? বলতে পারবো ওরে মূর্খ, দাঁতটা চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ও খুকি তুই ভুল বললে আমি বলতে পারবো। দাঁত চামচে ঝুলে থাকে না, তবে? দাঁত নলে ঢুকে থাকে। জানে না আচ্ছা দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছিল, তার উত্তর দিচ্ছে যেমন তেমন প্রশ্ন উত্তর দিচ্ছে। আচ্ছা বলতো তোকে একটা প্রশ্ন করি, উত্তর দে তো। কি? আচ্ছা বলতো যে রাজ্যে চোখে জল পড়ে যে কোনো উত্তর দিলি, এটা তুই ভুল উত্তর দিলি তো। আচ্ছা হলো ধরুন আই বলে শোনো তুই 2 বছর লকডাউন পড়েছিলে, আচ্ছা লকডাউন পড়ে গিয়ে তুমি কি কাজ করেছো? আমি লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি যন্ত্র আমি যন্ত্র আবিষ্কার করেছি সে কি যন্ত্র? হ্যাঁ এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি হ্যাঁ। তুমি দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা পাবে। আচ্ছা বলতো সেই যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হ্যাঁ। ফুটো। একটু তুমি দেয়াল ফুটো করে দেবে, দেখবে এপার তো ওপারে সব দেখা যাচ্ছে। আচ্ছা কি বলো তো এসি ফুল ফর্ম কি? এসি ফুল ফর্ম, হ্যাঁ ওটা আমি জানি তো। এ থেকে আলু, সি থেকে চাপ, আলু চাপ। ওটা পেঁচ পুরিনি বল, পেঁয়াজের দাম বেড়ে গেছে ওই জন্য পেঁচ পুরিনি বলতে পারি। তোমরা কি চপের দোকান খুলেছে বাবা? ওর মা তো চপ দোকান দেয় তো। দেখেছেন আজকাল ছেলেমেয়েদের কোনো প্রশ্ন হতো, আমরা ছেলেমেয়েরা কত ভয় ছিল, আমরা ছেলেমেয়েদের সেটাও নেই। ও ম্যাডাম ছেলেবেলা আছে কিন্তু মেয়েবেলা নেই, কেন বলো দিন? দেখেছেন আমরা কত কষ্ট করে পড়াশোনা করছি, প্রত্যেকদিন স্কুলে গেছি, কিন্তু এই ভাবতল কোনোদিন স্কুলে যায়নি, এ এত করে নাম্বার পায় কি করে? বাংলা বানান জানে না, এর পাস করে আলো কে? ভেবে আমি পাই না রে, ভেবে আমি পাই না রে, নাম্বার দিল কি? তাই ভালো লিখেছি ওই জন্য মাস্টাররা নাম্বার দিয়েছে। বাংলা বানান বাংলা বানান জানে না, এর পাস করে আলো কে? ভেবে আমি পাই না রে, ভেবে আমি পাই না রে, রেজাল্ট দেখি নাম্বার দিল কি? বাংলা বানান দেখ দেখ এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, তার প্রতিফল লেখা দিচ্ছিস। হাই ডিভিশন তাই কি করে বছর বছর আর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে অবতরণ সেই রূপসী সাইকেল, যুবসী সাইকেল কি হয়েছে বাবা? বলছেন আমি একদিন স্কুলে যাচ্ছি, দেখি ওর সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আচ্ছা, আচ্ছা। আমরা তো খালি ওর খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। তারপরে দেখি সরবাগানের ভিতরে 4-5টা ছেলে পালাচ্ছে, হ্যাঁ। ওর মা ওর কোলে করে বাড়ি আনতেছে। এমন মজা ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি এই পড়াশোনা? হ্যাঁ ছিল ছিল আমার একটা প্রশ্ন ছিল, সেই বিদেশের বন্ধ পরিচয় হ্যাঁ। করো করো খলো খলো আর তোদের বলে সব ভুলো ভুলো। হাই ডিভিশন তাই কি করে বছর বছর সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? আমার মতো ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি এই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুল চিনবে লোকে, ভেবেছিলাম আমার স্কুল চিনবে লোকে, এখন বলি লোকে বাংলা বানান ও ম্যাডাম আমি ভালো পরীক্ষা লিখেছি ওই জন্য মাস্টারের নাম্বার দিয়েছে, আমি পাশ করেছি। তো ও আমার সঙ্গে ওরাম করতেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর জনগণের আগের থেকে শুরু ফিফায়ার। ব্যাপার মানে ও স্যার হ্যাঁ আমাদের স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে, 10টার সময় স্কুল বসবে, হ্যাঁ। ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। তখন জনগণের ঘন্টা পড়তেছে, কেউ আর জনগণের লাইনে দাঁড়াচ্ছে না, সবাই তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে, আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুঝে পড়ে। এই কন্যাশ্রী টাকার জন্য মুখ বুঝে পড়ে আছে মানে? ও স্যার হ্যাঁ। ও তো 1 ক্লাসে 8 বছর ফেল করেছে। আচ্ছা, আচ্ছা। ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। ওর মা বলে না 25 বছর হলে 25,000 টাকা পাবে কন্যাশ্রী টাকা। ওই জন্য তো ওর বাবার মুখ ফেলে স্কুলে ফেলে রেখে দিয়েছে। এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর জনগণের আগে থেকে শুরু ফিফায়ার। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে, কন্যাশ্রী টাকার জন্য মুখ বুঝে পড়ে। এখানে বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, এখানে বলে পড়াশোনা হয়ে গেছে শেষ, টাকা মোবাইল পেয়ে বাংলা বানান বাংলা বানান জানে না, পাস করে আলো কে? তবে আমি পাই না রে, তবে আমি পাই না রে, তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? বাংলা বানান ছি, তোকে লজ্জা করে না? ভুল করে এবার পাস করা দাবি তোর ধন্দায় বলছে, তোদের মতো ছাত্র ছাত্রী শিখিয়ে বলে পূজা দিতে তোমার লজ্জা করছে? তোরা কি জানিস তুমি শিক্ষক শিখিয়ে পদে গর্বিত করছে? আরো আমাদের তো স্টুডেন্ট ভোট রেজাল্ট করেছে, শিক্ষকদের তোকে মিষ্টি পদে ছিলাম, ওদের তোরা মিষ্টিটা যোগ্যই না। সত্যি করেছি স্কুলে শিখাতাম, আমরা শিখাতাম না বাবু, ঘুরতে যাওয়ার পার ভেবেছিলাম, ঘুরতে যাওয়ার পার ভেবে আমি যদি শিখাতাম বলতাম আজকে আমাকে ধন্যায় বসতে আজকে আমাকে ধন্যায় বসতে পারলে আমাকে ক্ষমা করে দিন, পারলে আমাকে ক্ষমা
আপনারা দেখুন এর আমাদের দেশের মেয়েদের বিশ্বাস যে নিজের নামের মানটা ঠিক মতো বলতে পারে না আবার এরাই বই বলে শুরু করতে হবে। আচ্ছা আমরা বলুন তো সরকার কিছু করেনি শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল দিয়ে চলে দিয়েছে মোবাইল দিয়ে অনলাইনে পড়াশোনা করার জন্য অনলাইনে চাকরি করার জন্য নয়। কত অসুবিধা হয়েছিল এই ভারতবর্ষের যুব সমাজে এক প্রতিচ্ছবির জনতা শুরু করতে এসে আমি সেটা চাইছি কাজ চাইলাম আমার মনে হচ্ছে আগামীকাল সবচেয়ে খারাপ ছবি খুঁজে বসে কাজ জানিস সেটা হচ্ছে জানি আমি জানি সেটা সরকার কেন্দ্র সবচেয়ে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা হবে কিন্তু আপনি বলতে পারবেন স্যার আমাদের মধ্যে ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি বা অশিক্ষিত মানুষ বাংলা বানানটা ঠিক মতো জানে না তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরার কোথায় আমি জানি নেই কারণ আপনি শিক্ষিত শিক্ষিত যদি ঠিক আর ভুলকে ভুল বলার সাহস আপনার না থাকে তাহলে আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা স্যার আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা। আপনি জানেন স্যার একটা দেশকে ধ্বংস করার জন্য জঘন্য রাজা আন্দোলন করে যায় এবং আপনার মধ্যে বিকৃত সাংবাদিকরা যথেষ্ট। তবে স্যার যে দেশের লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয় সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি আপনার ক্যামেরায় তুলে ধরতে চান আপনার ক্যামেরায় একই প্রতিচ্ছবি ফুটে উঠবে সেটা কি বলুন তো স্যার। পাঠশালা সব বন্ধ থাকুক পান সংস্থাপনা শিক্ষা থেকে পাঠশালা সব বন্ধ থাকুক পান সংস্থাপনা শিক্ষা থেকে জরুরি বেশি বুঝিয়ে নেওয়া করা ক্লাসগুলো সব উল্টে গেলে ক্লাসগুলো তার সাজা মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানে খোলা থাকবে মদের দোকান বন্ধ থাকবে শিক্ষা বললে তিনি প্রশ্ন করবেন না বললেই করবে পরীক্ষা দেশবাসী করোনা নিয়ে করছে যখন খেলা তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা তাই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। তবু স্যার যে দেশের যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা চাপি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয় তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে চাকরি পায় তারা আমাদের মতো ছাত্রছাত্রী কি শিক্ষা দেবে? যে দেশের শিক্ষা থেকে মদের গুরুত্ব বেশি হয় সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে না তো কি? নেতাজি সুভাষচন্দ্র বসু নির্দেশ আমরা তো জন্মদিন পালন করি কিন্তু মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না। ওই কারণেই তো হাসি মুখে ফাঁসি তৈরি গোলায় পড়েছিলেন 18 বছরের যুবক নেতা 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু। আজকে তারা কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা তাদের প্রেম ছিল শিক্ষা তাদের গন্তব্য ছিল স্বাধীনতা। আমরা তো তাদের রক্তে গোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ আমরা তাদের শক্তিকে ব্যর্থ হতে দেবো না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলে চিৎকার করে বলবো